দীর্ঘ ৪৬ বছর ধরে মসজিদে ইমামতি করেছেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব। তিনি ছিলেন পীরেরচক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। দীর্ঘ ৪৬ বছরের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম সাহেব রাজকীয় বিদায়ী সম্মাননা ও দোয়া মাহফিল পীরেরচক কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০:০০ ঘটিকা সৌজন্যে পীরেরচক যুব সমাজ ও এলাকাবাসী ৮ নং ওয়ার্ড ৪ নং খাদিমপাড়া সদর সিলেট। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, স্থানীয় মুরব্বি, যুব সংগঠনের কর্মীসহ আরও অনেকেই ছিলেন। সবার উপস্থিতিতেই পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে মাইক্রোবাস করে ইমামকে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। সামনে পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজকীয়ভাবে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পীরেরচক কেন্দ্রীয় জামে মসজিদে বিদায়ী ইমাম মাওলানা সাইফুল ইসলাম সাহেবকে নগদ ৪,২৫,০০০ টাকা সম্মানপূর্বক উপহার দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা বলেন, পীরেরচক কেন্দ্রীয় জামে মসজিদে ৪৬ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব। কোনো দিন কারো সঙ্গে খারাপ আচরণ করেননি, এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন। স্থানীয় বাসিন্দারেরা আরও বলেন, আমার বাবা আমাদের সন্তান ইমাম সাহেব কাছে কোরআন শিখেছেন। আমিও তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামী শিক্ষা দিয়েছেন। বিদায়ী ইমাম মাওলানা সাইফুল ইসলাম সাহেব বলেন, বিগত ৪৬ বছর ধরে পীরেরচক কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এত ভালোবাসায় সত্যিই মুগ্ধ। আমি না বলে পারছি না। যখন কয়েকদিন আগে একটি মসজিদ উদ্বোধন হলো, উত্তম হুজুর লাইন ধরে নামাজ আমাকে শিক্ষা দিতেন। আমরা একজন ইমাম আর ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ৮ নং ওয়ার্ডের জনগণতান্ত্রিক সদস্য জনাব আব্দুল মাসুদ চাচাকে। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হুজুরের কাছ থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখছেন, দোয়া কালাম শিখছেন। বিশেষ করে আমরা আমার মামা জনাব সৈয়দুর রহমান এনাম সাহেব থেকে শুরু হয়েছে, আর এখন পর্যন্ত হুজুরে এই দিনী খিদমত এটা আঞ্জাম দিয়া যাইরা খিদমত করে গেছে। সন্তান হিসাবে আমরা আপনার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত শিখছি, দোয়া কালাম শিখছি। দোয়া কালাম শিখতে গিয়ে আপনার সাথে অনেক ধরনের বিয়াদ হয়ে ভালো আছে। আমারে এবারে প্রত্যেক ঘরে ঘরে আমার বাড়ির মতো আমার তারা মনে করছে, বিজনেস ছেলে সন্তানের মতো আমার মনে করছে ৭০-এর উপরে দিয়ে হয়ে যাবো। নিশ্চয় কষ্ট হইব না আপনার, কষ্ট নিশ্চয় কষ্ট যে তারা যে আমার সম্মান দিল, এই সম্মানের যুগে আমি নাই, কিন্তু তারা যে সম্মান দিছে আমি তারা দীর্ঘ হায়াত কামনা করি। আমি বিদায়। একটা গ্রামে সর্বক্ষেত্র মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা কঠিন ব্যাপার। মাঝের হুজুর আমিও পড়ছে, মাঝের হুজুর গেছে, আমার ছেলেরাও পড়ছে, আমার নাতিও পড়ছে। এই হুজুর মনে করেন আমাদের এরা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। হুজুরে দীর্ঘ ৪৬ বছর এই মসজিদের মধ্যে কোরআনে কারীমের খিদমত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের খিদমতকে কবুল করে, সকলে বলি আমিন। বলে যারা দ্বীনি জ্ঞান অর্জন করেন, যার কাছ থেকে অর্জন, আজকে এই পরামর্শ মজলিস আপনার পা ধরি আমরা মাফ চাই। আপনার মায়ের সন্তান হিসাবে আমরা সবাই আমরা মাফ করি, আর আপনার লাগে আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাই সুস্থ শরীরে আমল। আমি নিজেই হুজুরের কাছে ছাত্র হিসাবে পাঠদান শিখেছি, কালিমা শিখেছি। এখানে আপনারা শুনেছেন 3 বারের ইউপি সদস্য, ওনার কাছ থেকে শুরু দীর্ঘ ৪৬ বছর অনেকের বাবা পড়েছেন, অনেকের ছেলে পড়েছেন, আবার নাতিও পড়ছেন। আসলে এটা আমাদের একটা সৌভাগ্য। ৪০ বছরের যে পাঠদান ওনার কাছ থেকে আমরা যে জিনিসগুলো শিখেছি, আসলে আমরা গর্বিত। এরকম একজন শিক্ষক পেয়ে আমরা গর্বিত। আমরা চাই বাংলার ঘরে ঘরে এরকম যেন একজন শিক্ষক, একজন হুজুর, একজন মুহতামিম, একজন
এই যে দিনী শিক্ষার আলোক যেভাবে ছড়ায়, আমরা এরকম একজন হুজুর চাই। মসজিদের পবিত্র বিভিন্ন গ্রামের দেখার বিষয় আছে, জানার বিষয় আমি উদ্যোগ নিতে ধন্যবাদ। अल्लाह दुनिया तमाम भलाई नसीब फरमाओ। रब्बुल आलमीन अकरमुल अकरमीन अल्लाह আমাদের ভাই মৌলা আফ্রিকার মৌলা আজকে এই আয়োজনের মধ্যে সবচেয়ে ফায়দা উঠান মাঝে আল্লাহ বাড়ির মধ্যে আল্লাহ আজকে আপনার বন্ধা মরনা অবস্থায় হসপিটাল আল্লাহ আপনার বন্ধারে আপনার সেবা দিতে রব্বুল আলামিন সেবা দিতে আল্লাহ রব্বুল আলামিন আমরা तमाम মওত আছে মওলা মরবার সময় আমরা ইমানের হালত মওত না করিও রব্বুল আলামিন আল্লাহ শাহ সুন্দর মাদ্রাসা শাহ গ্রন্থর মাদ্রাসা আমি শাহ সুন্দর আপনি পড়াইছি মওলা আয় আল্লাহ আমার যত ছাত্র বলে আল্লাহ তোমার তুমি আল্লাহ ইলমে নাফি আতা ফরমাও ইয়া আল্লাহ দিন দিনে মাদ্রাসা আমাদের আমরা তরিক ইনায়াত ফরমাও وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। ৪৫টি বছর আপনাদের মাঝে ছিলেন, সেই থাকতে গিয়ে আপনাদের সাথে অনেক সময় কথাবার্তা চলাফেরায় অথবা অন্য কোনো ধরনের যদি ত্রুটি বিচ্ছুরি হয়ে থাকে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, তাহলে আপনারা আল্লাহর রাস্তা মাফ করবেন। আমার এলাকার অনেক মানুষ এখন আমার বাবাকে পরিপূর্ণভাবে চিনে না। আপনাদেরকে যেভাবে চিনেন অথবা আপনারা আমার বাবাকে যেভাবে চিনেন, এলাকায় তিনি এরকম পরিচিত নন। তিনি ওই এলাকার শত শত মানুষের শেষ বিদায়ের নামাজে জানাজা পড়িয়েছেন এবং শেষ মুহূর্তে কবরের মধ্যে মাটি দিয়ে দোয়া করেছেন। আসলে এটা বিদায় হয়, স্বীকৃতি স্বরূপ একটা সম্বর্ধনা। চিন্তা নানি মানে রাজার বেশে যাচ্ছেন, কিন্তু উনি কান্না জড়িত কণ্ঠে গেলেও আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরাও হুজুরের উত্তরোত্তর বালা চাই এবং সকলেই আমাদের জন্য দোয়া করবেন। চাই বাংলার ঘরে ঘরে এরকম যেন একজন শিক্ষক, একজন মুস্তামিম, একজন এই যে দিনী শিক্ষার আলোক যেভাবে ছড়ায়, আমরা এরকম একজন হুজুর চাই। আর পাশাপাশি আমি সবার প্রতি একটা আকুল আবেদন থাকবে, যে সকল মসজিদে ইমামতি যারা করতেছেন তাদের প্রতি একটু সুনজর রাখেন। ইমামই হচ্ছে একটা এলাকার গার্জেন, একটি ওয়ার্ডের গার্জেন।
তারা যদি এই সুন্দর এবং সুষমভাবে চলতে পারেন তাহলে আমাদের সমাজ অনেক দূরে এগিয়ে যাবে। আজকে পীরের চোখ যুব সমাজ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি ধন্যবাদ জানাই এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে সকলকে এইভাবে এগিয়ে আসার আহ্বান। আজকে তার সম্মানে বিদায় হইতে আপনারা মিলেমিশে এই যুব সমাজ মুরব্বী সমাজ লইয়া আপনারা এইরকম একটা আমরা হুজুর হল সবসময় অবহেলিত থাকুন, সুতরাং আমরা চাই আপনারা যুব সমাজ মিলিয়া এইরকম একত্রিত হইয়া একটা ফান্ড তৈরি করিয়া একটা সম্মানে দিলে আর এইরকম দেখা দেখি সবে সব গ্রামর দেশের সবাই দিলে সম্মানে সিলেটের মাঝে আমার মনে হয় আমার বুঝে আর দেখছি না, এটাই আমার লাগে প্রথম। ধন্যবাদ সবে, আসসালামু আলাইকুম। শেষ পর্যায়ে আমরা গ্রামবাসী একটা উদ্যোগ নিছিলাম, নিয়ে আজকে আমরা এই উদ্যোগটারে আমরা সম্পূর্ণ করতে পারছি। আপনার কাছে দোয়া রইল, দোয়ার কামনা রইল, আপনারা সবে দোয়া করবা আর আমরা হুজুরও লাগি দোয়া করবা, আমরা লাগিও দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটা আমি এলাকার সন্তান হিসাবে আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এটা এই বিরল ঘটনা, এটা মহতি উদ্যোগ এই আমার এলাকায় হয়েছে, এজন্য আমি ব্যক্তিগতভাবে আমি নিজে গর্বিত। আর পীরেরচক গ্রামবাসীর পক্ষ থেকে 4,25,000 টাকা ওনাকে অনুদান দিয়ে আমরা আজকে এখান থেকে পীরেরচক গ্রামের মসজিদ, ওনার মসজিদ উনি আসতে পারবেন তাই বলে আমরা একেবারে বিদায় দিচ্ছি না, উনি আসবেন। মেহমান কাছে আমি এতটুকু আশা করছি যে এই তৌফিকটুকু আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার একটি জিনিস সবচেয়ে ভালো যেটা লাগতো, কেউ কাহারও অসুবিধা দেখা দিলে হুজুর দেখা গেছে সাথে সাথে উনার বাড়িতে গেছেন, খোঁজ খবর নিছেন, বিপদে আপদে সুবিধায় অসুবিধায় সব সময় হুজুর পাশে ছিলেন। আমি হুজুরের ছাত্র, আমরা লগে একত্রবদ্ধ আসলা দেখিয়া পুরা পীরেরচক গ্রামবাসী একটা অংশগ্রহণ করছেন, সহযোগিতা করছেন। আমরা মাতার তাজ মুরব্বিয়ান কেরাম হল তারা আমরা দিক নির্দেশনা দিছেন। আরজন একটা কমিটি দিয়া যুব সমাজরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। যুব সমাজে আজ 2 মাস 2.5 মাস কষ্ট করিয়া আমরা মৌলানা সাইফুল ইসলামের একটা অনুদান রেডি করছেন, ওগুলো আজকে বুঝাইয়া দিবা। আর আমরা মুরব্বিয়ান এবং আলিম সমাজ তাকিয়া হুজুরে বিদায় দিতাম এবং মৌলানা সাইফুল ইসলাম বিগত 46 বছর তাসইন আমি হয়তো ফরছি না, আমি হুজুরের কাছে আমার ভাই মৌলানা হয়েছেন বাতিজা মৌলানা। আমরা হজরতের কাছে ঋণী, যেহেতু হজরতে এখানে দীর্ঘ 46 বছর এখানে দিনই খেদমত করছেন, মসজিদের ইমামতি করছেন, এলাকার খেদমত করছেন। আমরা হজরতের কাছে ঋণী, আমরা হজরতের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরার গ্রামরে সবসময় হর কিসিমের আফাত বলিয়াত থেকে হেফাজতে রাখেন।